I am kissing my hand. I enter my heart. নিচে আছে মা সরস্বতী, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, বজরংবলী। উপরে আছে আমার নারায়ণ ঠাকুর আর গণেশজি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ ষষ্ঠী, শুভ শারদীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা রইল পাপিয়াস পপকর্ন লাইফের তরফ থেকে তোমাদের সবার জন্য। প্রথম আমিও ঘরে পুজো দিলাম। মা ষষ্ঠীকে পুজো দেওয়া বা মন্দিরে গিয়ে পুজো দেওয়া এগুলো আমি কোনোদিন করিনি মানে করতে হয়নি, এতদিন মাই করেছে। তো এখন তো মা নেই, তো নিজের সন্তানের মঙ্গলের জন্য আমাকেই করতে হচ্ছে। এতদিন মা পুরো সামনে নিত, মা বলতো এখনো ছোট আছে, তোকে করতে হবে না, তুই একা থাকিস, একা এত কিছু মেনটেন করা যায় না, আমি করে দেবো, তুই এখন বাদ দে, তোকে আমি পরে সব শিখিয়ে দেবো। মা কিছুই শেখাতে পারেনি, মা চলে গেছে। সো যেটুকু আমি জানি নিজে থেকে করলাম। ঘরে ঠাকুরকে ভালো করে ক্লিন করে পুজো দিলাম, একটু মোমবাতি জ্বালালাম, ছোট ছোট দিয়া জ্বালালাম, একটু মিষ্টি দিলাম। এখনো আমি কিছু খাইনি, স্নান করেছি, তোরসাকে একটা নতুন ড্রেস পরিয়েছি। আর আজকে নিরামিষ খেতে হয়, সম্ভবত বোধহয় আজকে মায়েরা ভাত খায় না। আমার মাকে দেখতাম লুচি টুচি খেত, তো আমি ভাত তো খাবো না, আমি কি খাবো? এই কানের দুলটা না খালি খুলে যাচ্ছে। এটা আমি কিনেছিলাম অনেকদিন আগে অ্যামাজন থেকে, বাট পড়ছি আর খুলছে হবে। এটা এখনো আছে, বাট এটা খুলে যাচ্ছে। তো যাই হোক, মাকে দেখতাম যে লুচি খেত আর মিষ্টি খেত বা ভাত খেত না। আর বাড়িতে সেদিন আমাদের নিরামিষই হতো। আমি চেষ্টা করব, দেখি যতটা পারি করার। এই সবে পুজো দিয়ে এলাম, যাব রান্না করতে। কি করব না করব তো দেখাবোই তোমাদেরকে। আবারও বলছি, সবাই ভালো থাকো, পুজোতে বাড়িতে থাকো, আনন্দ করো, মজা করো, ভালো ভালো খাবার খাও। চলো বাকিটা দেখো আমি কি করি। সর্ষের তেল দিলাম, তেল গরম হবার পর আমি ফোড়ন দিলাম হচ্ছে একটু সাদা জিরে আর একটু হিং। নিরামিষ তরকারি হবে, তো হিং না দিলে তরকারিটা ভালো লাগবে না। আর আমি এখন একটু আলুটা ভেজে নেব, তারপর আমি একটা মিডিয়াম সাইজ টমেটো আর
একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেটা দেব। এই দেখো একটু বাকি আছে, এইটা হয়নি ভালোভাবে, তাতে কিছু হবে না। এটা আমি দেব, দিয়ে বাকি মশলা দেব। আর আমার না রান্না সবসময় বাঙালিদের মতো হয়তো নাও হতে পারে, কারণ আমি অনেক দিন ধরে বাইরে আছি, তো কিছু কিছু রান্না আমার কিন্তু এখানকার মতো বা আমি ওরকম পার্টিকুলার বাঙালি কোনো রান্না আমার অনেক সময় হয় না, তো আগে থেকে আমি সেটা বলে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা করব। আলু ভাজার সময় আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি না হলুদ গুঁড়ো সবসময় আগে দিই, না হলে অনেক সময় হলুদ থেকে কাঁচা গন্ধ বেরোয়। ভাজার সময় দিয়ে দিলে তাহলে হলুদ থেকে কাঁচা গন্ধ বেরোবে না, ওই জন্য আমি এখনই দিয়ে দিলাম। আর একটু নুন দেব। নুনটা আমি দিলাম আন্দাজেই দিলাম, একটু স্বাদ মতো দিয়ে দিলাম, লাগলে আর লাগবে না, আমি একবারেই দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা দিলে আলুটা সেদ্ধ হতে সুবিধাও হবে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজ টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। লঙ্কাটা অ্যাজ ইউজুয়াল তোমরা তোমাদের হিসেব মতো দেবে। এবার আমি টমেটোটাকে ধুয়ে একটু জল দিলাম। বেশি কিছু করার নেই তরকারিটা, আমি জাস্ট একটু হোক, তারপর আমি বাকি মশলা অ্যাড করব। টমেটোর কাঁচা গন্ধ থাকে, সব থাকে, তো সেই জন্য আমি কি করলাম, একটু জল দিয়ে দিলাম টমেটোটা ধুয়ে, মিক্সার জারটা ধুয়ে। এটাকে আমি ঢেকে দেবো, সেদ্ধও হয়ে যাবে, টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে, তারপর আমি বাকি জিনিস করব। আর টমেটো দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিলাম একটু জল দিয়ে। আলু দেখো অলমোস্ট সেদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি দেব আদা গুঁড়ো। তোমরা জানো আমি আদা গুঁড়ো ইউজ করি, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো, নিরামিষ তরকারিতে ভালো লাগবে। এই চামচের এক চামচের একটু কম দিলাম। 1 চামচ মতো জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, তোরসা খাবে। আমাকে সব রান্না তোরসার কথা ভেবে করতে হয়, কারণ তোরসা আজকাল আমাদের খাবারই খেতে ভালোবাসে। আর আমি একটু চিনি দেবো, যেহেতু লুচির তরকারি নিরামিষ, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। 1/2 চামচও দিলাম না, একটু কমই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তোমাদের যদি ধনেপাতা থাকে না, তরকারি নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, দারুণ লাগবে। আমার কাছে ধনেপাতা নেই এখানে, আমরা তো সেভাবে এখন বাজার হাট খুব কম বেরোচ্ছি, অনলাইনে নিচ্ছি, অনেক সময় ধনেপাতা খুব বাজে দেয়, আর একটা আটি 10 টাকা করে নেয়, তার মধ্যে অর্ধেক ফেলে দিতে হয়। তো ধনেপাতা আমি কম আনি, সেই জন্য আমি ধনেপাতা এখন দিচ্ছি না। তোমরা যদি পারো তো নামানোর আগে ধনেপাতা দেবে। মশলাটা একটু নেড়ে ছেড়ে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আলু ভেঙে যাচ্ছে, মানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই হাতাটা ধুয়ে জল দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, এখন আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। চলো আলুটা চেক করি। হয়ে গেছে, কারি পুরো রেডি। আমি জাস্ট একটুখানি গরম মশলা দেবো, দিয়ে এই যে গরম মশলা দিলাম, দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। আমাদের অত গ্রেভি কেউ খায় না, তাই জন্য আমি একটু শুকনো শুকনো করে করলাম। তোমরা যদি গ্রেভি খেতে ভালোবাসো তাহলে একটু গ্রেভি রাখবে। এটা হয়ে গেছে, এরপর চলে যাব নেক্সট রেসিপিতে।
কড়াইটা তখন গরম হচ্ছে, একটু কথা বলি তোমাদের সঙ্গে। আমাদের বাড়িতে লুচির সঙ্গে একটু মিষ্টি হলে বেশ ভালো হয়। এখানে আমি 2টো এলাচ দিলাম, 1 মুঠো আমন্ড দিলাম বা কাঠবাদাম যেটাই বলবে, আর 1 মুঠো আমি কাজু দিলাম। এটা একটু আমি ড্রাই রোস্ট করব। এর সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। একটু গ্যাসটা আমি মিডিয়ামে দিচ্ছি, হিট বেশি থাকবে না। আমি কিন্তু গ্যাস এতক্ষণ কমে রেখেছিলাম, এখনই আমি মিডিয়ামে দিলাম। এটাকে আমি মিক্স করব আর একটু আমি ড্রাই রোস্ট করব। সুজিটা আমি হালকা লালচে করে ভেজে নিলাম। এরপর আমি অ্যাড করব হচ্ছে ঘি। এই জায়গাতে তোমরা চাইলে তেল মানে সাদা তেল দিতে পারো, আর ঘি সাদা তেল মিক্স করে দিতে পারো, বা আমার মতো চাইলে শুধু ঘি দিতে পারো। তবে আমি বলবো একবার অন্তত ঘি দিয়ে করে খেয়ে দেখো, তারপর আমাকে বলো। আমি একটা বড় চামচের 1 চামচ ঘি দিচ্ছি, আর একটু দিচ্ছি, হাফ স্পুন দিলাম। টোটাল 1.5 চামচ আমি ঘি দিলাম এটাকে আমি এবার মিক্স করে নিচ্ছি। ঘিয়ের চামচটা দিয়ে আমি একটু ভেজে নিই, নাহলে ঘিগুলো নষ্ট হবে। এখনই অলরেডি দারুণ একটা স্মেল এসে গেছে। এরপর আমি এখনই দিয়ে দেবো হচ্ছে কিশমিশ। কিশমিশ এখানে আমি বেশি দেব না, এই দাঁড়াও দেখাচ্ছি কিরকম দেব। আমি কিন্তু সব ধুয়ে দিয়ে ইউজ করছি। এতটা মতো আমি কিশমিশ দিচ্ছি, এটাও ফ্রাই হয়ে যাবে এর সাথে। এটাকে আমি একটু ফ্রাই করব। আর সুজিটা কিন্তু আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করছি, ঠিক আছে? এটা আমি ভেজে নিলাম। আমি এখানে সুজি দিয়েছি 1 বাটি, সেই হিসেবে আমি দিচ্ছি হাফ বাটি চিনি। তোমরা যদি আরেকটু মিষ্টি খেতে চাও আরেকটু মিষ্টি দিতেই পারো, আর যদি কম মিষ্টি খেতে চাও তো একটু কম দিও। আমার মনে হয় এটা একদম পারফেক্ট মিষ্টি হবে, তাই জন্য আমি হাফ বাটি দিই। এটাই এর রেশিও, 1 বাটি সুজি, হাফ বাটি চিনি। এটা একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি জল দেব। আমি দিচ্ছি 1 বাটি জল দিলাম। এটাকে একটু মিক্স করে নিলাম, নিয়ে আমি আরো 1 বাটি জল দিয়ে দিলাম। আর একটুখানি জল দেবো, ড্রাই ফ্রুটস দিয়েছি। ওই ধরে নাও আমি 2.5 বাটির মতো জল দিচ্ছি। হ্যাঁ, 2.5 বাটি ধরে নাও জল দিলাম। এবার আমি হিটটাকে হাই করব। এটা ফুটে উঠলে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, তারপর এটা নিজের মতো করে হবে। এটা একটু ফুটে উঠেছে, তো আমি একটু নেড়ে ছেড়ে এটাকে আমি গ্যাসটা কমিয়ে দেবো, আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা একটু চেক করতে হবে বারবার। আর কিছুই না, এটা ঢাকা দিয়ে আমি একদম কম আঁচে করব, আর মাঝে মাঝে এটাকে আমি একটু চেক করব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে বাদাম সুজি হালুয়া। সুজিটাকে আমি না ছোট গ্যাসে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এর মতো করে হবে। আর এই পাশে আমি লুচিটা বসিয়ে দেবো।
আমার বাদাম হালুয়া রেডি হয়ে গেছে, ভীষণ টেস্টি খেতে হয়। তোমরা কিন্তু এটাকে ট্রাই করবে অবশ্য করে। আজকে আমরা ডাইনিং টেবিলে খাবো না, আমরা আজকে টি টেবিলে বসবি দেখতে দেখতে খাবো, বিকজ এটা তো নয় নিরামিষ রান্না। এ দেখো তোর সাথে দেখো বসে পড়েছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এই বেলা তো লুচি দিয়ে হলো। রাত্রে আমি তো ভাত খাবো না, ওদেরকে ভাত করে দেবো, দেখি আর কি করে দেওয়া যায়। আর এখন একটু রেস্ট নেবো। বেরোনোর কথা ছিল, হাজব্যান্ড বলেছিল নিয়ে বেরোবে, কিন্তু ওর একটা মিটিং পড়ে গেছে, তো আজকে আর যাওয়া হবে না। দেখা যাক কালকে যাই কি না। অ্যাকচুয়ালি আমার আজকে ফুলকপি খেতে ইচ্ছা করেছিল, আলু ফুলকপির নিরামিষ তরকারি আর ভাত, এই লুচি। ইচ্ছা ছিল বিকেলে গিয়ে একটা ফুলকপি আনবো, একটু ধনেপাতা আনবো, বাট হলো না। কালকে যাবে বলেছে, দেখা যাক নিয়ে যায় কি না। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো করে কাটাবে পুজো, সবাই খুব ভালো থাকবে। তো আজকের জন্য এখানেই আমি ব্লগটা এন্ড করলাম। বাই বাই।